দর্শক, সারা দেশ থেকে ভোটের ফলাফল আসছে নির্বাচন কমিশন অফিসে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফারজানা আক্তার। আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। ফারজানা, ভোটের ফলাফল সংগ্রহ ঘিরে নির্বাচন কমিশনের সার্বিক চিত্র কি দেখছেন? এখন পর্যন্ত সেখানে কোনো অভিযোগ এসেছে কিনা, এবং ফলাফল গণনা প্রক্রিয়া স্বচ্ছ রাখতে কমিশন থেকে কি ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে সে সম্পর্কেও জানতে চাই। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আমাদের যে মিডিয়া যে বুথ রয়েছে তার সামনেই কিন্তু মেইন একটি বুথ রয়েছে যেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে, এবং সেই মঞ্চটি পুরোপুরি প্রস্তুত। যদিও এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আমাদের ফলাফলের কোনো সংখ্যা এখনও প্রকাশ করেনি। নির্বাচন কমিশন সচিব যেমনটি বলেছেন, তারা একবারে প্রকাশ করবেন। আমরা ধারণা করছি হয়তো আসন ভিত্তিক ফলাফল চূড়ান্ত হলে তারপর নির্বাচন কমিশন সেই ফলাফল আমাদের কাছে জানাবেন। যদিও দুপুর ২টার সময় সবশেষ ব্রিফিংয়ে ইসি সচিব জানিয়েছিলেন ৩২,০০০ কেন্দ্রের বেশি কিছু কেন্দ্রে 44.92% বেশি ভোট পড়েছিল। তবে এরপর কিন্তু নির্বাচন কমিশন আর কোনো তথ্য জানায়নি। তবে ইসি সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি, সারা দেশে 61% বেশি ভোট পড়েছে। তবে সেটি আমরা তখন নিশ্চিত হতে পারবো যখন নির্বাচন কমিশন আমাদেরকে আনুষ্ঠানিকভাবে সেটি ঘোষণা করবে। আপনি যেমনটি বলছিলেন অভিযোগের বিষয়, আমরা কিন্তু দেখে থাকি যে সংসদ নির্বাচনে বিভিন্ন দল নির্বাচন কমিশন এসে অভিযোগ জানায় তাদের ভোটে কারচুপির বিষয়ে বা জাল ভোটের বিষয়ে বা তাদের উপর কোনো ধরনের দখলদারিত্বের বিষয় থাকলে। আজ কিন্তু আমরা দেখেছি জামাতের একটি প্রতিনিধি দল এসেছিল, এবং সেই প্রতিনিধি দলে 11 দলীয় জোটের নেতারাও ছিলেন। তারা যেমনটি অভিযোগ করেছেন যে কুমিল্লা 8 আসনে যে তাদের 30টি কেন্দ্রে তাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, এমন একটি অভিযোগ কিন্তু তারা করেছেন। পাশাপাশি নোয়াখালী এবং ঝালকাঠিতেও তারা বিশৃঙ্খলা অভিযোগ করেছেন, এবং তারা নির্বাচন কমিশনে এসে বলেছিলেন যেসব কেন্দ্রে আসলে বিশৃঙ্খলা হয়েছে সেসব কেন্দ্রের ভোট যাতে বন্ধ করে দেওয়া হয়। তবে এখন পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন আমাদেরকে যতটুকু জানিয়েছে কোনো কেন্দ্রের বা আসনের ভোট স্থগিত করা হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, সারা দেশের ভোট শান্তিপূর্ণ হয়েছে, এবং এখানে নির্বাচন কমিশনের যে মনিটরিং সেল রয়েছে আইন শৃঙ্খলা বিষয়ক, সেই মনিটরিং সেল থেকে আমরা যেমনটি দেখেছি সারা দিনে ৫ শতাধিকের বেশি কিন্তু অভিযোগ এসেছে। বিভিন্ন কেন্দ্রে ছোটোখাটো বিশৃঙ্খলার খবর এসেছে। তবে নির্বাচন কমিশন বলছে যেসব কেন্দ্র বা আসনে বিশৃঙ্খলার খবর এসেছে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করে সাথে সাথে সেটি আসলে মিটিয়ে ফেলার চেষ্টা করেছে। এবং নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে। আমরা সংবাদকর্মীরা কিন্তু এখানে সকাল থেকে অপেক্ষা করছি, এবং আমরা যেমনটি এর আগের সংসদ নির্বাচনগুলোতেও দেখেছিলাম যে সন্ধ্যার পর যখন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ফলাফল আসা শুরু করে, তখন কিন্তু নির্বাচন কমিশন সেটি আসলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বেসরকারি ফলাফল, এবং এরপর আসলে যে সরকারি ফলাফল সেটি গ্যাজেট আকারে প্রকাশ করা হয়। এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো ফলাফল আমাদেরকে জানেনি। আমরা ধারণা করছি কিছুক্ষণ পর থেকে হয়তো জানাবে। এবার কিন্তু সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের ফলাফল জানার বিষয়ে কিন্তু মানুষের আগ্রহ রয়েছে, এবং নির্বাচন কমিশন যেমনটি জানিয়েছে যে সংসদ নির্বাচন এবং গণভোটের ফলাফল তারা একসাথে জানাবে। বুশরা, অনেক ধন্যবাদ ফারজানা আপনাকে। আপনি আছেন সেখানে, ফলাফল জানতে নিশ্চয়ই আমরা আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, নির্বাচন কমিশন অফিস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারজানা আক্তার।